একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা আমাদের মুরব্বীরাও বলতেন, আমাদের ওস্তাদরা বলতেন, ছাত্র কখনো বিক্রি হয় না, লিডার বিক্রি হতে পারে। ছাত্র কখনো বিক্রি হয় না। প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররা যখন অংশগ্রহণ করে, কেন সে আন্দোলন এগিয়ে যায়, কেন সেটাকে আর প্রতিরোধ করা সম্ভব হয় না জানেন? যখন আপনি বাবা হয়ে যাবেন, যখন আপনি মা হয়ে যাবেন, স্ত্রী পরিবার পরিজন থাকবে, পিছু টান থাকবে যে আমি মারা গেলে এদের দেখবে কে। ছাত্রদের ভেতরে কিন্তু এই মায়াটা থাকে না, পিছু টানটা থাকে না। পিছু টান না থাকার কারণে এরা যা চায় আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দেয়। তবে এই যুবকরা কেউ আল্লাহর জন্য জীবন দেয়, কেউ স্বাধীনতা সংগ্রামের জন্য জীবন দেয়, কেউ ইসলামী ভূখণ্ড রক্ষার জন্য জীবন দেয়, আর কেউ চাঁদাবাজি করতে গিয়ে জীবন দেয়। অসাবুন নাশা ফি ইবাদাতি রব্বি, যে যুবকরা আল্লাহর জন্য এভাবে নিজের সময়গুলোকে বিসর্জন দিয়েছে, ইবাদত বন্দেগীতে কাটিয়েছে যৌবনকালটাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যুবকদেরকে আরশের নিচে বিশেষ ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা ছাত্রদেরকে বিশ্বাস করতে পারেন, তবে ছাত্র হওয়ার পরও যারা অপরাধ কার্যের সাথে জড়িত তারা মূলত ছাত্রের নামধারী শয়তান, অপরাধী। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।